এরকম ঘটনা তো আগেও হয়েছে। আপনারা যখন ছোট ছিলেন তখনও দেখেছেন যারা ভেঙে যাওয়ার তারা তো ভেঙে গেছিল। বাট আপনারা টিকটকটাকে হাইলাইট করেছেন, সেই জন্যই টিকটক কথাটা উঠে এসেছে। বাট ছোট ছোট ছেলে মেয়ে স্কুল কলেজ থেকে ভেঙে চলে গেছে, বয়ফ্রেন্ডের কাছে চলে গেছে, এগুলো অনেক আমি আমি নিজেও ছোটবেলায় দেখছি। তখন তখনও চলে গেছে মানুষজন। তো এটা এটা আসলে টিকটকের কোনো দোষ না। আর হচ্ছে যে টিকটক করার কারণেই যে চলে গেছে সেটাও দোষ, সেটাও বয়সের দোষ। এটা আসলে থিঙ্কিং, বয়স, সবকিছু মিলায়, পরিবেশ। টিকটকের দোষ না, বয়সের দোষ। টিকটকের দোষ আমি দেব না। এই যে যখন ক্লাস যখন 6 এ যখন দুনিয়াতে ফেসবুক ছিল না, টিকটক ছিল না, তখনও আমি ইভেন আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলি, তখনও আমি দেখেছি যে আমার স্কুল কলেজেরই ছোট ছোট বাচ্চারা বয়ফ্রেন্ডের সাথে পালায় ঢাকা থেকে কক্সবাজার চলে গেছে। এটা অনেক আগের ঘটনা। তখন কিছুই ছিল না, তখন গুগল টগল ইয়াহু এগুলো কিছুই ছিল না। আপনি কখনো কারোর সাথে পালিয়ে গেছেন? আমি কারোর সাথে না পালা যাওয়ার দরকার পড়ে না আমার আসলে। মামুনির সাথে প্রেম করার আগে দিয়ে একবার পালান নাই? না 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 পালানোর ইচ্ছাও হয়নি। না 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 দরকারই পড়ে নাই। কি বলেন? মানুষ তো দরকারই প্রেম পড়ে নাই। করে আমার অনেক। আমার ভালোবাসা মানুষ তো আমার কাছেই চলে আসছে। আমি পালাই কোথায় যাব? সেই তো আমার কাছে চলে আসছিল। সেই চলে আসছে। সেই তো চলে আসছে, আমার তো যাওয়ার দরকার নেই। মামুন রে প্রথম যেদিন আপনার সাথে একবারে ঘনিষ্ঠ মানে একবার প্রেমের শুরু, তখন আপনি কি বলে তার প্রপোজ করছিলেন? আমি তো প্রপোজ করি নাই। তাহলে- আমি আজ পর্যন্ত মামুনকে প্রপোজ করি। তাহলে সে আপনাকে প্রপোজ করছে? সে আমাকে propose কি বলে করেছে। প্রপোজ করছিল? সে ওইভাবে আমরা ফর্মালি বলি নাই আই লাভ ইউ, এই সেই এইভাবে কোনো প্রপোজাল আমাদের হয় না। প্রথম অনুভূতিটা আচ্ছা, কেমন? সিক্রেট বলে দিলে কেমন করে হবে? ছি, প্রথম অনুভূতিটা আছে না আপনাদের এইগুলা নিয়ে একটা বই লেখা হবে কদিন পরে, জানেন? তাই নাকি? আপনি হ্যাঁ। লিখবেন? আচ্ছা আপু, এবার বই মেলাতে সবাই বই লেখে, মুস্তাক তিশা, হিরো আলম, আরো অনেকেই বই লেখছে। বাট আপনার লায়লা এবং মামুনের যে ইতিহাস, তো এই ইতিহাসটা তো একটা বই লেখা যায়। বই মেলাতে আপনি বই কেন লেখেন? এখন আমি দেখছি কি বই না খুব কম লোকই পড়ে। তার চেয়ে আপনারা যে পরিমাণ ভিডিও বানান সেটা থেকে মানুষ সব জেনে ফেলে। সব জ্ঞান ট্যান ওই আপনাদের ভিডিও থেকেই নিয়ে নেয়। ভবিষ্যতে বইটি বানাবেন? বিনোদনও ভিডিও থেকেই নিয়ে নেয়। আপনি ভবিষ্যতে কোন প্রেমটাকে এগিয়ে রাখবেন, লায়লা মজনু না প্রিন্স লায়লা? লায়লা মামুন। হ্যাঁ, লালা না লালা আমাদেরটাই আগে। ভালোবেসে কি তৈরি করতে চান? কিছু না। তাজমহল? না হুম? না না। কোনো ওইটা কি তাজমহলটা কি ভালোবাসার নিদর্শন ছিল নাকি? মরে যাওয়ার পরে বানাই রেখে ওটা কি লাভ? মহিলা তো দেখতে পারে না। ও, মরার আগে বানাতে হবে? মরার আগে বানাইতে হবে। আপনার তো অনেক কোটি কোটি টাকা আছে, আপনি কিছু বানাবেন না? আমার কোটি কোটি টাকা আছে, এটা কি আমার চেহারায় লেখা আছে? আপনারা কোত্থেকে বুঝলেন বলেন তো? সবাই বলে কোটি কোটি টাকা আচ্ছা, মালিক। এটা এই এই কথাটার শুরুটা কোথায়? আমি না কিনছি বিএমডব্লিউ, আমি না হুট খোলা গাড়িতে চড়ে বেড়াচ্ছি, আমি না স্যুট বুট পরে ঘুরে বেড়াচ্ছি, আমি না সেলুন দিচ্ছি। যিনি দিচ্ছেন তাকে আপনারা কোটি কোটি টাকা আছে সেটা বলতে পারেন। সে বিএমডব্লিউ কিনছে, সে একটার পর একটা সেলুন দিয়ে যাচ্ছে, একটার পর একটা বিজনেস দিয়ে যাচ্ছে। তো আপনারা ওকে কোটিপতি না বলে আমাকে, আমার তো আমি তো কিছুই দেখাই নাই। ওর 4টা বাইক আছে, ওর গ্রামে বাড়ি আছে, আমি তো কোনোদিন দেখলাম না। কিন্তু সবাই তো বলে যে আপনার টাকা নিয়েই সে এগুলা করেছে। দেখায় তো সে কোটিপতি, তো সে তা আমার কি চেহারায় লেখা যে লাইলার অনেক টাকা? বলেন, উত্তর দেন। আপু, এই যে আপনি সুন্দর হচ্ছেন দিনে দিনে, এর কারণটা কি? এটার কারণ হচ্ছে আপনাদের